নমস্কার, আমি জয়ন্তী। আমাদের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন। চলুন গল্প করতে করতেই আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নেওয়া যাক। তো এইখানে কিন্তু আজকের আমি একটা এঁচোড়ের নিরামিষ তরকারি রান্না করে দেখাবো। মূলত এটাকে আমরা বলতে পারি এঁচোড়ের চাপ। তো একদমই যারা নিরামিষ খায় বা টোটালটাই যারা ভেজের ওপরে রয়েছে তারা কিন্তু এটা অবশ্যই ট্রাই করতে পারেন। আর বিশেষত আমাদের মতো মানুষ যারা আমরা আমিষ খাই, কিন্তু এই নিরামিষ দিনে যে একটা চিন্তা হয়ে যায় যে কী খাবো, সেই দিন কিন্তু এইরমভাবে আপনারা কিন্তু এই এঁচোড়ের রেসিপিটা তৈরি করতেই পারেন। তো ওইদিকে কিন্তু এঁচোড়টা ভালো করে টুকরো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এইদিকে একটা মশলা আমি রেডি করে নেব। আর এঁচোড়টা কিন্তু আমি জলে পরিমাণ মতো নুন এবং চিনি দিয়ে সেদ্ধ করতে বসিয়েছি। তারই ফাঁকে এই পেস্টটা রেডি করে নিয়েছি চারমগজ, পোস্ত এবং কাজু বাদাম। আর তার সাথে নিয়েছিলাম আদা, যেটা দেখানো হলো না, আদা এবং অল্প করে কাঁচা লঙ্কা। তো ওইগুলো নিয়ে বেশ ভালো করে কিন্তু আমি পুরো পেস্টটা রেডি করে নিয়েছি। আর এইদিকে আমাদের এঁচোড়টা যে এই যে সেদ্ধ করতে বসিয়েছিলাম নুন এবং চিনি দিয়ে, এঁচোড়টা একটু সেদ্ধ করে নিয়েছি। তারপর জল ঝরিয়ে নিয়ে একটি পাত্রে নিয়ে নিয়েছি। এরপর একে একে আমরা কিন্তু গুঁড়ো মশলাগুলি দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আর তার সাথে এই যে পেস্টটা দেখলেন হোয়াইট কালারের যে পেস্ট, আমরা যে পেস্ট করলাম না, যেগুলো কোনগুলো নিশ্চয়ই মনে আছে, যদি মনে না থাকে আমি আবারও মনে করে দিচ্ছি। কাজু বাদাম, তার সাথে চারমগজ এবং পোস্ত। তো সেই পেস্টটা যে করেছি সেই পেস্ট একটু দিলাম, আর দিলাম ফেটিয়ে রাখা টক দই। আর তার সাথে এখানে কিন্তু আমি ব্যবহার করছি বিরিয়ানির মশলা। আমরা বিরিয়ানি বানালে যে মশলাটা ব্যবহার করি সেই মশলাটাই এখানে কিন্তু ব্যবহার করছি। যেহেতু আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করতে চলেছি, এই রেসিপিটার নাম হলো কিন্তু এঁচোড়ের নিরামিষ চাপ। এবার এর মধ্যে কিন্তু আরেকটুও নুন দিয়েছিলাম, কারণ ওই যে টক দইটা দিয়েছি সেই কারণে নুন চিনির ব্যালেন্সটা ঠিক করে নিয়েছি। এরপর এর মধ্যে যেহেতু বাইন্ডিং করতে হবে, কারণ না হলে বুঝতেই পারছেন এদিকে এঁচোড়টাও সেদ্ধ করে রাখা এবং অন্যান্য উপকরণগুলি দেওয়ার পরে কিন্তু জল ছেড়ে যাবে। তো যাতে সেটা না হয় এবং যাতে মশলাটা বেশ ভালো করে যাতে এঁচোড়ের গায়ে লেগে থাকে, সেই জন্য কিন্তু এখানে আমরা দিয়ে দিলাম বেসন। বেসন দিয়ে কিন্তু বেশ ভালো করে মেখে ঝুঁকে, আমার হাতে যেহেতু সময়টা একটু কম ছিল আমি কিন্তু মিনিট 10 মতো রেখেছিলাম। আর এইদিকে কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছি এবং এর মধ্যেই কিন্তু আমরা এঁচোড়টা বেশ ভালো করে ভেজে নেব। খুব বেশি একসাথে দেবেন না, কারণ তেল যতটা আছে মনে রাখবেন ডুবো তেলে ভাজতে পারলে খুব ভালো হয়। তো প্রথমে তো আমি তেলটা অল্প নিয়েছিলাম, বুঝতে পারিনি বলে যে এতটা তেলের প্রয়োজন হবে। তো তারপরে আমি একটু বেশি করে তেল দিয়েই, যেরকম আমরা ডুবো তেলে ওই ঝুরি আলু ভাজা যেরকম ভাজি ঠিক সেইরকমভাবেই কিন্তু হালকা হাতে ভেজে নেবেন। তাহলে কিন্তু খুব ভালোভাবে মশলাটা এঁচোড়ের গায়ে লেগেও যাবে এবং খুব ভালোভাবে ভাজা হবে। এবং এটা ভাজার পরে কিন্তু এটার টেস্টটা খুব ভালোও লাগছিল। তো এই ফাঁকে কিন্তু আমি কথা বলতে বলতে এঁচোড়গুলো ভেজে নিয়েছি। এবার ওই কড়াইয়ের যে তেলটা ছিল, মানে যেটা এঁচোড় ভেজেছিলাম, সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম আমি সেই বেটে রাখা বা গ্রাইন্ড করে রাখা মশলাটা, যার মধ্যে ছিল কাজু বাদাম, পোস্ত এবং চারমগজ দিয়ে বেশ ভালো করে কিন্তু এই মশলাটা কিন্তু আমরা রান্না করে নেব। রেসিপিটা কিন্তু একদমই ইজি। আর আজকে এইটা বানানোর উদ্দেশ্য ছিল একটাই, যেহেতু আজকে কিন্তু ছিল বাবা মার অ্যানিভার্সারি। বাবা মা তো টোটালি ভেজ খায়, তো সেই কারণেই আজকে কিন্তু বাড়িতে তৈরি করা হচ্ছে আলু বিরিয়ানি, আর তার সাথে কিন্তু এই এঁচোড়ের চাপ, যেটা কিন্তু দুর্দান্তভাবে জমে যাবে। আপনারা যেদিন বাড়িতে নিরামিষ খাবেন, যদি ভাবেন যে আলু বিরিয়ানি বানাবেন, তার সাথে তো অবশ্যই খেতে পারেন। এছাড়াও কিন্তু এটা ফ্রাইড রাইস বা পোলাও এই জাতীয় জিনিসের সাথেও খুব ভালো লাগবে। আর এমনি আপনারা চাইলে ভাতের সাথেও কিন্তু ট্রাই করতে পারেন। রেসিপিটা একটু অন্য রকম, কিন্তু যেটা সত্যি কথাই, আমরা যেহেতু বিরিয়ানি দিয়ে খেয়েছিলাম সেই কারণে আমি বিরিয়ানির কথাটাই বলছি। বিরিয়ানি দিয়ে কিন্তু দারুণ লাগছিল। মানে এটা যে একদমই পুরো টোটালটাই ভেজ যে, সেটা কিন্তু খেয়ে বোঝাই যাচ্ছিল না। যেরকম অনেক সময় এঁচোড়ের তরকারি রান্না করলে নিরামিষ এঁচোড়ের তরকারি খুব একটা ভালো লাগে না, কিন্তু এই রেসিপিটা কিন্তু আমিই কথা দিচ্ছি দারুণ টেস্ট হবে। তারপরে মশলাটা ভেজে নিয়ে এখানে কিন্তু আমি দিয়েছিলাম, যেহেতু চাপ বানাবো আর একদমই এটা
খুব অল্প মশলা দিয়ে এবং রেসিপিটা কিন্তু দারুণ হবে খেতে, এটা কিন্তু আমি কথা দিচ্ছি। তো প্রথমেই গুঁড়ো মশলা আমরা দিয়েছিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং তার সাথে কিন্তু পরিমাণ মতো নুন এবং চিনি দিয়ে একটু কষিয়ে নিলাম। তারপর একটু কালারের জন্য কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন, আবার চাইলে এটা স্কিপও করে যেতে পারেন। তো বেশ একটু ভালো করে কিন্তু এটা আমরা কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মশলাটা যখন ভালো করে কষে আসবে এরকম সুন্দরভাবে কিন্তু তেলটা ছেড়ে যাবে। আপনারা আশা করি দেখে বুঝতেই পেরেছেন যে মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে। এরপরে কিন্তু যে মিক্সির বাটিতে যে মশলাটা বেটেছিলাম, তো সেই মশলা ধোয়া যে জলটা, সেই জলটা দিয়ে দিলাম, দিয়ে একটুখানি ভালো করে কিন্তু নাড়াটালা করে নিচ্ছি। তো প্রথমেই মশলাটা ভীষণ ভালোভাবে কষা হয়ে গেছে, তো যেহেতু ওই জলটাও দিলাম আর তার সাথে বেশ কিছুটা পরিমাণে কিন্তু জলও দিয়ে দিলাম। তো এটা নাড়তে নাড়তে বেশ ভালো করে কিন্তু আমরা কষিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন কষে টষে একেবারে একদম আগের অবস্থায় পৌঁছে গেছি, একদমই সুন্দরভাবে তেল ছেড়ে এসছে। এরপরে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি এখানে ফেটিয়ে রাখা টক দইটা। তো টক দইটা দিয়ে কিন্তু বেশ ভালো করে কিন্তু কন্টিনিউ নাড়তে থাকবেন, না হলে তো যেহেতু একদমই গরমের মধ্যে সাথে সাথে টক দই দিলে অনেক সময় টক দইটা কেটে যায়, তো সেই জন্য একটু কন্টিনিউ নাড়ার চেষ্টা করবেন। তো দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা এখনই দেখে বোঝা যাচ্ছে বেশ কিন্তু সুন্দর হচ্ছে। তো তারপরে এর মধ্যে আমরা কিন্তু দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। তো যেহেতু প্রথমবার এরকম এঁচোড়ের একটা তরকারি করব বলে ডিসাইড করেছি, আর সব থেকে বড় কথা কি, আমিষ রান্নাগুলো আমার কাছে সত্যিই ব্যাপারটা খুব সোজা, কিন্তু নিরামিষ রান্নাটা আমার কাছে একটু ব্যাপারটা শক্ত হয়ে দাঁড়ায়। কারণ আমিষ রান্নার তো নিজস্ব টেস্ট আছে, কিন্তু নিরামিষ রান্নায় যেরকম ধরুন পনির, এঁচোড় এইসব না আমিষে হলে খুব ভালো টেস্ট হয়, নিরামিষ রান্না তো সেইভাবে আমি করি না। তো একটু ফার্স্টে আমি কিন্তু টেনশন করছিলাম যে এটা নিরামিষভাবে এঁচোড়টা খেতে কেমন হতে পারে। তো এই রেসিপিটা আমি কিন্তু একটু টেনশনেই তৈরি করছিলাম, এবং তারপরে এই রেসিপিটা যখন বানানো হয়ে যায় এবং বাড়ির সবাই যখন খায়, তো সবাই বলে কিন্তু রেসিপিটা দারুণ হয়েছিল, আর বিশেষত বিরিয়ানির সাথে কিন্তু দারুণ লাগছিল। যেহেতু এটা এঁচোড়ের চাপ এবং একদম নিরামিষভাবে, তো নিরামিষ দিনে কিন্তু অবশ্যই আপনারা এটা বানিয়ে খেতেই পারেন। এছাড়াও যারা টোটালি ভেজ খান, তো পেঁয়াজ রসুন ছাড়া, তো তাদের জন্য তো এটা ভীষণই ভালো একটি রেসিপি। তো অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। তো এদিকে কথা বলতে বলতে তো আমি ভেজে রাখা এঁচোড়ের টুকরোগুলো দিয়ে দিয়েছিলাম। তারপরে যে গ্রেভিটা ঘন হয়ে এসছে এর মধ্যে কিন্তু আমরা ঘি এবং গরম মশলা গুঁড়ো দিয়েছি। দিলে ব্যাস এই যে দেখলেন একদম পুরো গামাখা গামাখা কিন্তু একটা রেসিপি তৈরি হয়ে গেছে। একদমই যেরকম আমরা চিকেন চাপের গ্রেভিটা যেরকম খেয়ে থাকি, ঠিক সেইরকমই একদম ভেজভাবে এটা কিন্তু আজকে বানিয়ে ফেললাম চটজলদিভাবেই কিন্তু এই এঁচোড়ের নিরামিষ চাপ। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আমরা তো এটা আলু বিরিয়ানি দিয়ে ট্রাই করেছিলাম, আপনারা চাইলে কিন্তু ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথেও এটা ট্রাই করতে পারেন। আর তরকারি তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে আবারও আপনাদের সাথে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য।